সকলকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের অনুধ্যান। আজকের বিষয় শ্রীরামকৃষ্ণ, ভাগবত ধর্ম ও ভক্তের কর্তব্য। বলা হয় ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম। ধর্মের যে রহস্যময় তত্ত্ব তা গুহার আধারে যেন লুক্কায়িত আছে। সেই রহস্যময়তা সাধারণের সামনে স্পষ্ট করে তোলার জন্য ভগবান যুগে যুগে নরদেহ ধারণ করে আসেন এবং সাধারণ মানুষের কাছে সহজ সরল ভাষায় তাকে লাভের উপায়টি উপস্থাপন করেন। ভগবান যখন সাধারণের জন্য সহজ সরল ভাষায় তাকে লাভের কথা বলেন, তাকেই বলা হয় ভাগবত ধর্ম। আর বলা হয় ভাগবত ধর্ম সমর্পণের ধর্ম। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধাত্মনা বানুসৃত স্বভাবাৎ করোতি যজ্জৎ সকলম পরস্মৈ নারায়ণায়েতি সমর্পয়েত তৎ। আমরা কায় মন বাক্য দ্বারা যা করি না কেন তা যখন ঈশ্বরে সমর্পিত হয় সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যৎ করোসি যদস্নাসি যৎ জোহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। বলছেন যে তুমি যা কিছু করো, যা কিছু আহার করো, যা হোম করো, যা তপস্যা করো, হে কৌন্তেয় সব কিছু সমর্পণ করো। এই সমর্পণের ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম। আমরা যারা শ্রীরামকৃষ্ণ অনুরাগী, আমরা শুভ কর্ম কিছু করার পর বলি শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু, এই তাতে সমর্পণ করে দিই। তো কথামৃতের ধর্ম ভাগবত ধর্ম, কেননা এখানেও স্বয়ং ভগবান বক্তা এবং তিনি সহজ সরলভাবে সমর্পণের ধর্ম, তাকে লাভের উপায় আমাদের সামনে উপস্থাপন করেছেন অত্যন্ত সহজ সরলভাবে। সংসারে কেমন করে ধর্ম লাভ হয়, কেমন করে ভক্তি লাভ আমরা করব, ঈশ্বরে কি করে মন হয়, এ সমস্ত প্রশ্ন কথামৃতের পাতার পর পাতায় আছে। আমরা দেখি যে শ্রীচৈতন্য প্রভুকে, মহাপ্রভুকে তার অন্যতম পরিকর সনাতন গোস্বামী তাকে বলেছিলেন, কেবা আমি কেনে মোরে যারে তাপত্রয়, কিছুই না জানি কেমনে হিত হয়। অর্থাৎ আমি কে, কেন আমি ত্রিতাপে তাপিত হচ্ছি, কেমন করে আমার হিত হবে, আমি কিছুই জানি না, তুমি দয়া করে আমায় সব বলো। আমরা ভগবদ গীতাতেও দেখি অর্জুন শরণ নিয়ে বলছেন, যৎ শ্রেয়ম তৎ নিশ্চিতম ব্রোহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম তাম প্রপন্নম। ঠিক তেমনি ভগবদ গীতার মতো রামকৃষ্ণ কথামৃতেও ভক্ত তাকে বলছেন, শ্রীরামকৃষ্ণকে, যে ভক্তি লাভের কি উপায়, ঈশ্বরে কি করে মন হয়। তো যখন আমাদের মধ্যে এই রকম পরিপ্রশ্ন আসে, তখন ভগবান তিনি মূর্তি পরিগ্রহ করে আমাদের সেই প্রশ্নের উত্তর দেন, তিনি আমাদের জীবনের দিশা দেখান। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি তার কথামৃতে মাঝে মাঝে বলেছেন নারদীয় ভক্তির কথা। নারদীয় ভক্তি কি না, নারদ যেমন ভক্তির কথা বলেছেন, তিনি নিজে আচরণ করে দেখিয়েছেন। সেই ভক্তি নারদীয় ভক্তি, নাম গুণগান, আত্মসমর্পণ, সর্বস্ব নিবেদন, এই ভক্তির মূল কথা। আমরা নারদীয় ভক্তি সূত্রে পাঠ করি, সেখানে আছে
নারদহত্তু তদ অর্পিত অখিল আচরতা তৎ বিস্মরেণ পরম ব্যাকুলতা ইতি। তো এখানে বলা হচ্ছে যে নারদের মতে যে তাতে সমস্ত কিছু সমর্পণ করা আর তাকে ভুললে আমরা যদি ব্যাকুল হয়ে উঠি তো সেটি হচ্ছে পরম ভক্তির লক্ষণ। তো এই সর্বসমর্পণ আর ব্যাকুলতার কথা কথামৃতের পাতার পর পাতায় উঠে এসেছে। সর্বসমর্পণ, ব্যাকুলতা। শ্রীরামকৃষ্ণ তিনি ব্রজ গোপীদের উদাহরণ দিয়ে বলছেন যে রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও না। তো এই টান তিনি বলছেন যে মায়ের যেমন পুত্রের উপর টান, বিষয়ের উপর টান আর সতীর পতির উপর টান, এই তিন টান যখন এক হয়, সেই তিন টান যদি একসঙ্গে আমরা করে ঈশ্বরকে দিতে পারি তো তাতেই আমরা ভগবানকে লাভ করতে পারব। গানে আছে, বংশী বাজিল বিপিনে আমার তো না গেলে নয়, পথে শ্যাম দাঁড়িয়ে আছে। তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা সই গো। তোদের বাঁশি বাজে কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। বাঁশি বাজে বেরাও রাই, তোমা বিনে কুঞ্জেরও শোভা নাই। এই বাঁশি শুনে শ্রী রাধিকার অন্তরে যে ব্যাকুলতা, যে অস্থিরতা, যে আকর্ষণ এসেছিল, তেমনি আকর্ষণ চাই, সেই কথাই শ্রীরামকৃষ্ণ বলছেন। তো এই ভক্তিপথ সহজ পথ, ভালোবাসার পথ। কেননা আমাদের সবার মধ্যে সেই প্রেম আছে, ভালোবাসা আছে, শুধু সেগুলোকে মোড় ফিরিয়ে ঈশ্বরের দিকে দিতে হবে। এখন এই ভক্তি সাধনার অধিকারীকে শ্রীমদ্ ভাগবতম বলছেন, যদৃচ্ছয়া মত কথাদৌ জাত শ্রদ্ধস্তুয়াপ্যমান ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তি যোগ অশ্ব সিদ্ধিত। ভাগবতে স্বয়ং ভগবান বলছেন যে যার আমার কথার প্রতি রুচি হয়েছে, আমার কথার প্রতি শ্রদ্ধা হয়েছে, হয়তো তার মধ্যে তীব্র সংসার বিরক্তি জন্মায়নি, অথবা আমার প্রতি তার সুতীব্র আকর্ষণ আসেনি, তবু আমার প্রতি যার শ্রদ্ধা ভক্তি হয়েছে আমার কথার প্রতি, তো সেই ভাগবত ধর্ম অনুশীলনের যোগ্য অধিকারী। এখন ভাগবত ধর্মে গুরু কৃপা আর মহৎ সঙ্গের একটি গুরুত্ব আছে। মহৎ সঙ্গ যেন নৌকার মতো, আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই মহৎ সঙ্গ যেন চাল ধোয়ানি জল। চাল ধোয়ানি জল খেলে যারা নেশাতে অবশ হয়ে থাকে তাদের চাল ধোয়ানি জল খাওয়ালে নেশা কেটে যায়। সেই রকম যারা সংসার মদে মত্ত হয়ে থাকে, সাধু সঙ্গে সেই মত্ততা কেটে তাদের মধ্যে একটা সচেতনতা এসে যায়। আর এই সাধু সঙ্গে কথা আমরা শ্রীমদ্ ভাগবতে নারদ প্রসঙ্গে পাই। নারদ তিনি নিজেই সাধু সঙ্গের মধ্য দিয়ে ভক্তি লাভ করেছিলেন। আর চাই সাধ্যায়, সবসময় তো আর সাধু সঙ্গ পাওয়া যাবে না, তাই সাধ্যায় অর্থাৎ যেখানে আমরা ভগবত বিষয়ক কথা, ভগবত বিষয়ক আলোচনা আমরা পাব, তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের দিকে যাওয়ার অনুপ্রেরণা লাভ করব। আমরা রামায়ণের সূচনাতে দেখি সেখানে সাধ্যায় তপ নিরত এই শব্দগুলি দিয়ে রামায়ণের সূচনা হচ্ছে। তো সাধ্যায়ের একটি গুরুত্ব আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী মায়ের কথা, স্বামী ব্রহ্মানন্দের যে উপদেশপূর্ণ গ্রন্থ ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ, আমরা যদি এগুলি পাঠ করি এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও রসদ পাব। শ্রীরামকৃষ্ণ গৃহস্থ সন্ন্যাসের কথা বলেছে, নির্লিপ্তভাবে থাকার কথা বলেছে। তিনি উদাহরণ হিসেবে বলছেন যে আমাদের পাঁকাল মাছের মতো সংসারে থাকা উচিত, কিংবা পানকৌটির মতো।
বলছেন নৌকার মতো আমরা যেন থাকি। নৌকা জলে থাক ক্ষতি নেই, কিন্তু নৌকার মধ্যে জল না থাকে, কেননা তাহলে তো নৌকা ডুবে যাবে। সেই রকম সাধক সংসারে থাক ক্ষতি নাই, কিন্তু সংসারী ভাব যেন সাধকের মধ্যে না থাকে। সংসারী ভাব মানে সংসারের প্রতি আসক্তি। আমরা মাস্টার মশাই যিনি কথামৃতের কথক, তার জীবনে দেখেছি তিনি এই রকম শ্রীরামকৃষ্ণ যেমনটি বলেছেন সেই দাসীর মতো থাকা, এটি তার জীবনে অনুশীলন করে দেখিয়ে গেছেন। আর আছে নবদা ভক্তির কথা। শ্রীমদ্ ভাগবত এই নবদা ভক্তির কথা উপস্থাপন করেছেন। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এই রকম নবদা ভক্তির উপদেশগুলো আমরা হয়তো এক জায়গায় দেখি না, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে শ্রীরামকৃষ্ণ আসলে নবদা ভক্তিরই উপদেশ দিয়েছেন। তো নবদা ভক্তির উপস্থাপক প্রহ্লাদ, বালক ভক্ত প্রহ্লাদ, তিনি কি বলছেন শ্রীমদ্ ভাগবতমে? বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা। বলছেন এই 9 লক্ষণ যুক্ত যে ভক্তি, সেটি হচ্ছে নবদা ভক্তি। তো শ্রবণ কীর্তন, ভগবান বিষ্ণুর নাম শ্রবণ করা, কীর্তন করা, তার লীলা কীর্তন করা, স্মরণ করা, আর তার সেবা করা, অর্চনা বন্দনা ইত্যাদি করা, আর দাস্য সক্ষম ইত্যাদি ভাব অবলম্বন করে তাতে আমাদের মনোনিবেশ করা, আর সর্বশেষে তাতে আত্মনিবেদন করা। এই হচ্ছে ভক্তির 9টি ধাপ। আমরা এখন ধীরে ধীরে 9টি ধাপ একটু সংক্ষেপে আলোচনা করে নেব। তো প্রথমে শ্রবণ মঙ্গলম, শ্রীমদ্ ভাগবতম কিংবা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এই গ্রন্থগুলি ভগবানের লীলা কথা এমনভাবে ছবির মতো উপস্থাপন করেছে, তো কেবল আমরা যদি সেগুলি শুনি তাতেই আমাদের অন্তর শুদ্ধ পবিত্র হয়ে উঠবে। ভগবানের লীলা চিন্তন আমাদেরকে ভগবানের দিকে এগিয়ে দেবে। তো বলা হয় যে সেই দিনটা দুর্দিন নয় যেদিন ঝড় বৃষ্টি বাদল হয়, দুর্দিন সেই দিন যেদিন আমরা ভগবানের কথা আলাপ করি না। তদ্দিনম দুর্দিনম হরি কথা পীযুষা লাপ বর্জিতম। আসলে ভগবানের কথা নিয়ে থাকা একটি সাধন। নারদ তার ভক্তি সূত্রে গর্গমুনির মতটি উপস্থাপন করে বলছেন কথাদিষু ইতি গর্গ। গর্গমুনি বলেছেন যে ভগবানের কথা নিয়ে কাল কাটানো ও একটি ভক্তির অনুশীলন। ঠাকুর বলছেন তার ভাইজি লক্ষ্মী দেবীকে, বলছেন যে দেখো তোমরা যখন থাকবে, অর্থাৎ শ্রী শ্রী মা এবং লক্ষ্মী দেবী, বলছেন তোমরা অবসরে ঠাকুরদের কথা কইবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আমার ভক্তরা কেমন হয় জানো? তারা আমার কথা বলতে ভালোবাসে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা, যারা তাদের মন প্রাণ আমাতে সমর্পণ করেছেন, তারা সবসময় আমার কথা আলোচনা করে এবং তাতেই তারা আনন্দ অনুভব করে। তো এই হরি কথা, তাকে নিয়েই আমাদের থাকা। ঈশ্বরে কি করে মন হয় না? কেবল তার লীলারসে আমাদের ডুবতে হবে, তার নাম জপ আমাদের করতে হবে, তার নাম গুণ কীর্তন আমাদের করতে হবে। ঠাকুর বলছেন নামে রুচি হলে আর কোনো ভয় নেই। নামে দেহমন পবিত্র হয়। বলছেন হাততালি দিয়ে সকাল সন্ধ্যায় হরিনাম করলে দেহ বৃক্ষের পাপ পাখিগুলি সব উড়ে যায়। তো আমাদের আশ্রমগুলিতে রাম নাম নিয়মিত হয়,
মাতৃনাম হয়, শ্যামনাম হয়, শিবনাম সংকীর্তন হয়। তো এই নাম সংকীর্তনগুলিতে আমরা যদি অংশগ্রহণ করি তাহলে তার মধ্য দিয়ে আমাদের অন্তর শুদ্ধ হবে, মনে একটা ভগবত অনুস্মরণ চির জাগ্রত হয়ে থাকবে। আর এই নামের অসীম মহিমা চৈতন্য মহাপ্রভু তাঁর শিক্ষাষ্টকমে বলছেন, চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নে নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম সর্বত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো আমাদের চিত্ত দর্পণকে মার্জিত করতে, ভব দাবাগ্নিকে নির্বাপিত করতে, অন্তরে একটা শ্রেয়ের জ্যোৎস্না বর্ষণ করতে, আনন্দের সমুদ্রকে উত্তাল করে তুলতে অন্তরে, তো এই নামের খুব বড় মাহাত্ম্য আছে। আর এ যুগে শ্রীরামকৃষ্ণ নাম, এর কোনো তুলনা হয় না। চৈতন্য মহাপ্রভু বলেছেন, নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। তো কৃষ্ণের নাম মহিমা অপার। আর রামকৃষ্ণ নাম, সেখানে রাম নামও আছে, কৃষ্ণ নামও আছে। শ্রীরামকৃষ্ণের অন্যতম পরিকর মহাপুরুষ মহারাজ, তিনি শ্রীরামকৃষ্ণ নাম সম্পর্কে কি বলছে একটু আমরা দেখে নেব। তিনি বলছেন, আমি জানি রামকৃষ্ণ নামই এ যুগের মহামন্ত্র, যে ভক্তি ভরে পতিত পাবন যোগাবতার শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করবে, তার ভক্তি মুক্তি সবই করামলকবৎ। রামকৃষ্ণ এ যুগে ডঙ্কা মারা নাম, জীবের মুক্তির জন্য রামকৃষ্ণ নামই যথেষ্ট। আর কোনো দীক্ষার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। যে কায় মনোবাক্যে শ্রীরামকৃষ্ণের আশ্রয় নেবে, তার নাম জপ করবে, সেই মুক্ত হয়ে যাবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি এ যুগে রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন জীবকে মুক্তি দেবার জন্য। ঠাকুর বারবার বলেছেন, কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম কীর্তন করা। রাজা মহারাজ বলছেন, নাম কেবল নাম, নাম আর নামই এক করে ফেলো। তারপর আছে স্মরণ ভক্তির কথা। আমরা সব কাজ করব কিন্তু মন ঈশ্বরেতে রাখবো। ঠাকুর বলছেন যে কচ্ছপ জলে চড়ে বেড়ায়, তার মনটি কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সেরকম আমরা সংসারে সব কাজ করব কিন্তু মনটি তার পাদপদ্মে ফেলে রাখব। ঠাকুর বলছেন, ব্যাকুলভাবে প্রার্থনা করবে, সদা সর্বদা স্মরণ মনন রাখবে। তো একটা ভাব নিয়ে থাকা, তো ভাব নিয়ে থাকতে গেলে কি করতে হবে না, আমরা তার এই লীলা চিন্তন করব, এটি সবচেয়ে সোজা উপায়। আর তার নাম, তার জপ, তার নাম করব, তার গুণগান করব। আছে পাদ সেবন, ঠাকুর সেবা, ভগবত সেবা সম্পর্কিত কর্ম করা, নিত্য পূজা করা, এসবের মধ্য দিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি। আমরা যদি তার মালা গাঁথি, আমরা তার ঘর মুছে দিই, তার কাপড় কেচে দিই, কাপড় ইস্ত্রি করি, তাকে সাজগোজ করে ভালো করে সুন্দর করে সাজাই, এর মধ্য দিয়ে আমরা তার সেবা করব, এটি পাদ সেবন। অর্চনম, পূজা করা, তাকে সরাসরি পুজো করা। নারদ তার ভক্তি সূত্রে বলছেন, পূজাদিষু অনুরাগঃ ইতি গর্গ। পূজার প্রতি অনুরাগী গর্গ। পূজার প্রতি অনুরাগী অন্যতম ভক্তির অঙ্গ। ঠাকুরের অন্যতম পরিকর স্বামী রামকৃষ্ণানন্দ, তিনি
সারা জীবন ভগবানের সেবা পুজো করে, শ্রীরামকৃষ্ণের সেবা পুজো করে তিনি চরমতম লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত প্রযচ্ছতি। বলছেন, পত্র পুষ্প ফল জল যে আমায় দেয়, আমি সেগুলি গ্রহণ করি। তো এই পুজোর মধ্য দিয়ে নিজেদের একটা ব্যস্ত রাখা, এটি ভক্তির একটি অন্যতম সাধন। আর এছাড়া নিত্য পূজা ছাড়া নৈমিত্তিক পূজা, বিশেষ পূজা, মনে করুন শিবরাত্রি, জন্মাষ্টমী, রামনবমী, এইসব বিশেষ পুজোর মধ্য দিয়ে আমরা অনেকক্ষণ কালক্ষেপ করতে পারি এবং এতে আমরা ভক্তি সাধনায় অনেকটা এগিয়ে যেতে পারি। তারপর আছে বন্দনম। বন্দনম অর্থাৎ বন্দনা করা। প্রণাম বাচিক উপাসনা এই বন্দনার অন্তর্গত। আমরা ভগবানকে যদি অনেকক্ষণ ধরে প্রণাম করি, প্রণামের সঙ্গে সঙ্গে প্রার্থনা করি, তার কথা চিন্তা করি, সেটি বন্দনা। আমরা বাচিক উপাসনা অর্থাৎ স্তব স্তুতি করি, সেটিও বন্দনা। এই যে আমরা খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দি তোমায়, এই আরাত্রিক স্তব গাই, এটিও বন্দনা। তো কথাদিষু ইতি গর্গ, তার কথা নিয়ে যদি আমরা কাল কাটাই, এটি ভক্তির একটি সাধনা। তারপর বলছেন দাস্যম আর সক্ষম। গৌড়ীয় বৈষ্ণব ভাবাদর্শে ভগবানের সঙ্গে নিজের নৈকট্য উপলব্ধির জন্য 5টি ভাব নিয়ে সাধনার কথা বলা হয়েছে, সেটি পঞ্চবিধ ভাব সাধনা। আমরা তার সঙ্গে যে কোনো একটি রিলেশন তৈরি করব, একটি সম্পর্ক পাতাবো, আর তার মধ্য দিয়ে তার সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক সূত্র তৈরি হবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, যে কোনো একটি ভাবের সম্পর্ক তৈরি করে, ভাবকে আশ্রয় করে যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু আমরা সহজে ভক্তি সাধনায় অগ্রসর হতে পারব। বিশেষত আমরা রামকৃষ্ণ ভাবধারায় আমরা যারা আছি, আমাদের এই দাস্য ভাব সাধনা, এটিকে খুব বেশি গুরুত্ব দেয়া হয়, অথবা তাকে আমাদের পিতা বা মাতা মনে করা। শ্রীরামকৃষ্ণ আমাদের পিতা, শ্রী শ্রীমা আমাদের মাতা, এই ভাব নিয়েও আমরা এগোতে পারি, অথবা তিনি প্রভু, এই ভাব নিয়েও আমরা এগোতে পারি। তারপর আছে আত্মনিবেদন, আমাদের সবকিছু তাতে সমর্পণ, এমনকি নিজেকেও তাতে সমর্পণ। যখন আমরা সমস্ত কিছু ত্যাগ করে কেবল তাকে আশ্রয় করতে পারি, তখন আমরা সত্যি সত্যি ভক্তি সাধনায় এগোচ্ছি বলে আমাদের বোধ হবে। পদ্ম পুরাণের একটি শ্লোকে বলা হচ্ছে যে সর্বধর্মান পরিত্যজ্য নিত্যম ভগবদাশ্রয় রতঃস্তদীয় সেবায়াত স্বভাগবত উচ্যতে। সর্বদেবান পরিত্যজ্য, যখন আমরা সমস্ত দেবতা, ছোটখাটো দেবতাকে ত্যাগ করে যখন আমরা ভগবানের আশ্রয় নেব, নিত্যম ভগবদ আশ্রয়, একদম সবসময় একটানা তাঁরই আশ্রয়ে থাকব। রতঃ স্তদীয় সেবায়াম, তার সেবায় রত থাকব, তো তখন আমি সত্যি সত্যি ভাগবত বা ভক্ত হয়ে উঠব, স্বভাগবত উচ্চতে। তো এজন্য আমাদের অন্য সমস্ত আশ্রয় ত্যাগ করতে হবে। অন্যাশ্রয়ানাম ত্যাগ ও অনন্যতা, নারদ বলছেন তার ভক্তি সূত্রে, যদি আমি অন্য সমস্ত আশ্রয় ত্যাগ করে একমাত্র ভগবানের শরণ নিই, সেটি তো হচ্ছে অনন্য ভক্তি। আর অনন্য ভক্তি যখন আমার হবে, তখন ভগবান সমস্ত ভার, আমার ভার গ্রহণ করবেন। অনন্য চিন্তয়ন্ত মাং ये जना পরিযুপাসতে, এইরকম শ্লোকে বলা হচ্ছে, যখন আমরা অনন্য চিন্ত হয়ে
তাকে পরিপূর্ণভাবে উপাসনা করতে পারব, তখন তিনি কিন্তু আমার সমস্ত ভার গ্রহণ করবেন। তাই এই অনন্য ভক্তি চাই, অনন্য চিন্ত আমাদের হতে হবে, পরিপূর্ণভাবে ভগবত উপাসনায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে।